পরকীয়া প্রেমিকের হাত ধরে রাতে করে পালিয়ে গেছে। সম্প্রতি মঠবাড়ি উপজেলার বান্দবপাড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী কবির খান বছর খানেক আগে একই গ্রামের কবির হাওলাদারের মেয়ে ডলি বেগমকে বিয়ে করেন। আমি দীর্ঘ 1 বছর হয় বিয়ে করি ডলি বেগম। ওর আব্বার নাম কবির হাওলাদার, একই গ্রামে আমাদের বাড়ি। তিনি স্ত্রীকে নিয়ে মঠবাড়ি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বান্দবপাড়া বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েক মাস আগে কবির হোসেন বিদেশে যান। এদিকে তার স্ত্রী লক্ষ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিলপত্র নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যান। পিতার নামও কবির। আমার হুমন্দি তার সুন্দর মতো সব ফ্রিজ সব দিয়ে গেছে। আর প্রভু কাজীর বাড়ি 4 কাটা জমি রেখে দিয়েছে কবির। লইয়া সবকিছু লইয়া তুষ করে নিয়ে বইছে। বাপের লইয়া আনতে চাইছে, প্রভুর কাছেও গেছে। এখন কয় কি আমি শান্তিতে আছি, মুই হাত দ্বারা যাবো না। পলাই গেছে রাত্রে বেলা, মাল সামানা সব লই গেছে, যেমন সোনা গয়না টাকা পয়সা সব লই গেছে। বাসা ভাড়া থাকতো 3 মাস আগে মামি একদিন রাত্রেবেলা সবে কেউ কিছু না জানাইয়া উদাও হয়ে গেছে। স্বর্ণ অলঙ্কার, টাকা, তারপর জাগার রেজিস্ট্রি দলিল, আর তার মেয়ে ছিল, এই রাত্রেবেলা পালাই গেছে। করছি নাখোঁজ করে দিছে, আমি বাগ নিয়ে এই জন্য জিডি নেয় নাই। তো আমার দোকানে বললে গেছে যা লাগে তুমি সদাইপাতি দিবে, যেন কোনো সময় কোনো জ্ঞানজাম না হয়, আর একটু খেয়াল করবা, কারণ আমি করে থাকি। তো ওই রকম খেয়াল তো আর আমরা আসলে রাখি না। বাবা নিয়ে আসে যায়, বাচ্চা নিয়ে স্কুলে যায়, ওই আগের কয়েক বাচ্চা আছে, আসে যায়। আমি হঠাৎ করে একদিন মাঠ বাড়ি গেছি, পরের দিন শুনি 2-3 দিন পরে মামায় ফোন দিয়েছে, কি তোর মামা নাকি? আমি কি মনে বাবার বাড়ি গেছি, কারণ হাতে কোনো খবরও দেবে নেই। পরে তো দোকান এখানে আটকে রয়েছে, পরে ঘর মালিক আসছে, আর এর তো কোনো খবর আদি পাওয়া যায় না। ওই দিন আর বাবা আইসে, পর আমার আব্বাই জিজ্ঞেসে আপনার মেয়ের কি খবর, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমরা বেশি কিছু জানি না। 3 তলায় আনলে 3 তলায় যে পলানো গঙ্গা আইছে, ওই দিয়ে পলাই গেছে। প্রবাসীর স্ত্রী ডলি বেগম পালিয়ে যাওয়ার ঘটনায় ডলি বেগমের মা পারুল বেগমই বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পূর্বেও এই ডলি বেগমের একাধিক বিয়ে হয়েছে বলে জানা যায়। আর মা, বাবা, ভাই সবাই এই স্বার্থে টাকার লোভী। প্রতি 6 মাস পর পর তার একটা ছেলে লাগে যায় এবং টাকা পয়সা নিয়ে আসে। আর এভাবে করতে হবে না। আমার তা নিচে এবং আরও 7-8টা লোকের তা নিচে এলাকায় আপনারা আইনের মাধ্যমে জেনে দেখেন যে আসলে ঘটনা সত্য কিনা। 100 জনের ভিতরে 100 জনই সত্য বলবে, এবং দারোগা সাহেব ইনকোয়ারি করছে, তা তো 100% লোকই এই কথা বলছে। ডলি বেগম গুলশাখালী ইউনিয়নের হতখালী গ্রামের কবির হাওলাদারের মেয়ে। আমি জমি রাখি, ব্যাংক অ্যাকাউন্ট করে দিই। আমাদের সংসারে কোনো অভাব অনাটন ছিল না, আনন্দে আমাদের সংসার খুব ভালোই ছিল। পরবর্তীতে যখন ভিসা পাঠাই অক্টোবরের 27 তারিখ, আমাকে বলা হয় যে এমবি দাও। এমবি বলার পর আমাকে বলে 1 ঘন্টা পর কল দিতে আসি। 1 ঘন্টা পরে আর তার মোবাইল বন্ধ পাই। পরবর্তীতে এক লোক আমার ফোন করে বলে রাত আনুমানিক 12টা বাজে তারে মঠবাড়িয়ে দেখে। ওইতে তাকে পাইনি আমি। তা আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং 3,77,000 টাকা দিয়ে একটা জমি রাখি কবলা দোকান দেওয়ার জন্য, এবং বন্ধক জমি 60,000 টাকা, এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিপিএস, স্বর্ণ